নিশ্চয় আপনি এমন একজন অসাধারণ ব্যক্তিত্ব যার আঙ্গুলের ইশারায় ছাগলের বাট থেকে দুধ বের হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করেছেন। হিজরত করছেন, নবী কি করছেন? হিজরত করছেন। হিজরত করতে 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 তিনি হাঁটছেন রবিউল আউয়াল শরীফের 1 তারিখে তিনি মদিনাতুল মুনাওয়ারার দিকে, ইয়াসরিবের দিকে তিনি রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর সহ সফর সঙ্গী পিপাসার্ত হয়ে গেলেন। সিদ্দিক আকবরও পিপাসার্ত, নবীও পিপাসার্ত, কিন্তু সিদ্দিক আকবর নবীকে একবারও বলে নাই যে আমি পিপাসার্ত, কারণ আমার নবী কষ্ট পাবেন। এই জন্য সিদ্দিক আকবর বলে নাই, কিন্তু নবী উম্মতের অন্তরের খবর জানে কিনা? নবী বলছেন আমি পিপাসার্ত হয়ে গেছি, আমার পানির তৃষ্ণা লেগেছে, কিছু একটা পান করতে হবে। এই জন্য সামনের দিকে গেলেন, দেখতে পেলেন এক বকরি চালক, একজন রাখাল, তিনি বকরিগুলোকে লালন পালন করছেন, চালনা করছেন। এবং এই বকরিকে তিনি যখন চালনা করছেন রাসূল পাক দেখেছেন, সামনে গিয়ে বললেন, ও রাখাল, আমরা মুসাফির, আমরা মক্কাতুল মুকাররমা থেকে আমরা একটা জায়গা যাওয়ার জন্য বের হয়েছি, আমরা দীর্ঘক্ষণ ধরে হাঁটছি, আমাদের পিপাসা লেগে গেছে, আমাদেরকে একটু কি ওই তোমার ওই বকরি থেকে দুধ খাওয়ার সুযোগ করে দিবা? আমরা আমাদের তৃষ্ণাকে মেটাতে চাই। সুবহানাল্লাহ। ওই বকরি চালক আল্লাহর নবীকে চেনে না, সে হলো ইহুদি, সে মুশরিক, সে আল্লাহকে চেনে না, রাসূলকে চিনে না, সে নবীকে চিনে না, সাইয়েদনা সিদ্দিক আকবরকে চিনে না। নবীকে বলতে লাগলো, ও পথিক, শুনেন শুনেন, আমার এই খামারের মধ্যে একটাও দুধ দিতে পারে এমন বকরি নাই। ও পথিক, এমন বকরি নাই। আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও রাখাল, তুমি একটা বকরি এনে দাও, ওই বকরি থেকে যদি আমরা দুধ দহন করতে পারি তবে কি আমাদেরকে খেতে দিবা? ওই রাখাল বলল, ও পথিক, এখনো নবীকে চেনে না। নবীকে চিনে? এখনো নবীকে চেনা। ও পথিক, আপনি যদি আমার বাচ্চা নাই এমন বকরি থেকে দুধ দহন করে খেতে পারেন, আমার কোনো সমস্যা নাই। তবে আমরা তো জানি, যতক্ষণ পর্যন্ত ছাগলের পেটে বাচ্চা আসে না, গরুর পেটে বাচ্চা আসে না, উটের পেটে বাচ্চা আসে না, এতক্ষণ পর্যন্ত বাটের মধ্য থেকে কি দুধ বের হয়? দুধ কি বের হবে? কিন্তু দেখেন আল্লাহর নবী ওই রাখালকে বলতে লাগলেন, ও রাখাল, বকরি এনে দাও, দুধ দহন করব। ওই রাখাল বকরি নিয়ে আসলেন। ওই বকরির দিকে ইঙ্গিত করে শাহাদাত আঙ্গুল দেখিয়ে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরকে বলতে লাগলেন, ও সিদ্দিক আকবর, ওই রাখাল আমাদেরকে অনুমতি দিয়ে দিয়েছে, ওই বকরি থেকে দুধ দহন করো। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর ওই রাখাল ওই বকরি থেকে যখনই দুধের বাটের মধ্য থেকে টান দিতে লাগলো, আল্লাহু আকবার, এমন ভাবে দুধ বের হতে লাগলো, এই দুধের ফোয়ারা শেষ হয় না। তখন সঙ্গে সঙ্গে ওই রাখাল এই রাসূল পাকের এই মুজিজা দেখে রাখাল একটু অবাক হয়ে গেল, কিন্তু চুপ করে আছে। সঙ্গে সঙ্গে রাসূলুল করিম রাউফুর রহিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বলেন, আমাকে দাও, আমি একটু খাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই দুধ খেতে লাগলেন, সিদ্দিক আকবর খেলেন, রাখালকেও খেতে দিলেন। তিনজনে মিলে ওই বকরির দুধ খেয়ে নিল, ওই বকরির দুধ খেয়ে নিল। দুধ খাওয়ার পরে তাদের তৃষ্ণা মিটেছে, কিন্তু রাখালের মনের মধ্যে একটা বড় আরজু এসে গেছে। ও পথিক, আমি দেখলাম আমার খামারের মধ্যে এমন একটা ছাগল নাই, এমন একটা বকরি নাই যেই বকরি বাচ্চা দিয়েছে, যেই বকরিকে আপনার সামনে এনে দিয়েছি ওই বকরিও বাচ্চা দেয় নাই, সুতরাং দুধ আসার তো কোনো সম্ভাবনা নাই। নিশ্চয় আপনি এমন একজন অসাধারণ ব্যক্তিত্ব যার আঙ্গুলের ইশারায় ছাগলের বাট থেকে দুধ বের হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু আমাকে বলুন, আপনি কে? আমাকে একটু বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি যদি তোমাকে বলি আমি কে, তাহলে আমি যা বলবো তুমি কি তাই শুনবা? রাখাল বলল, ও পথিক, আমি একজন ইহুদি, আমাকে এমন কি বলবেন যেটা আমি শুনতে পারবো না? আল্লাহ নবী বলেন, অত্যন্ত কঠিন হবে তোমার জন্য, কারণ তুমি তো ইহুদি, আমি ইহুদি না। সুবহানাল্লাহ। আমি বলবো আমি কে? তখন রাখাল বলতে লাগলো, ও পথিক, আমাকে একটু বলে দেন আপনি কে, আমার শোনার খুব ইচ্ছা হচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই রাখালকে বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব বললেন, রাখাল শুনো শুনো, আমি হলাম এমন একজন ব্যক্তি যাকে নির্দিষ্ট করে বান্দাদের হেদায়েতের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমি হলাম সেই ব্যক্তি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং পথভ্রষ্টদের জন্য হেদায়েত। পথভ্রষ্টদেরকে পথ দেখানোর, আল্লাহকে চেনানোর, আল্লাহর ওয়াহাদানিয়ত চেনানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আমি হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই রাখাল চিৎকার করে বলতে লাগলো, ও পথিক, এতক্ষণ পর্যন্ত আপনাকে পথিক মনে করেছিলাম, নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি কোনো সাধারণ ইনসান না, আপনি অসাধারণ। তো যে অসাধারণের সামনে আমি সাধারণ পড়ে গিয়েছি, আমি তো ইহুদি ছিলাম, আপনার হাতের উপর হাত রেখে আমাকে পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই রাখাল আর দেরি করে নাই, রাসূল পাকের হাতের উপর হাত রেখে মুজিজা দেখে রাসূল পাকের হাতের উপর হাত রেখে কি হয়ে গেছে? मुझसा मेरे नबी का कह दिया तो हो गया, मुझसा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, मुझसा मेरे नबी का कह दिया तो हो